সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বললেন ফখরুল। পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে। জানাবো, অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। এবং সর্বশেষ জানাবো, বকেয়া বেতন ও চাকরি স্থায়ী দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বললেন ফখরুল। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা বারবার বলছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে, নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকারে আসবে তারা সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের গঠিত 4টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। দ্বিতীয় সরকার যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর আলোচনা করবে, তারপরই সিদ্ধান্ত হবে। ঐক্যমত ছাড়া কোনোটি গ্রহণযোগ্য হবে না। অতি অল্প সময় নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থা করা হোক উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে মানুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে এসেছিলেন তখন তিনি একটি আধুনিক বাংলাদেশে বিনির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে নতুন করে সংস্কার করে কাজ শুরু করেছিলেন। তিনিই প্রথম সংস্কার অর্থাৎ একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। পঞ্চগড়ে তাপমাত্রা 8 ডিগ্রির নিচে। পঞ্চগড়ে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। রোববার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, 2 দিন পর আজকে আবার 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। রোববার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। 2 দিন ধরে 11 থেকে 12 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার 7 ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়বাসী, বিশেষ করে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। তারা কিছু শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে, সমস্যার সমাধানের করণীয় নির্ধারণ করতে পারবে, কিন্তু গুরুদায়িত্ব ভবিষ্যৎ নির্বাচিত রাজনৈতিক সরকারের। তাদেরই কাঠামোগত পরিবর্তন আনতে হবে। গতকাল শনিবার শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক অব্যবস্থাপনা সংস্কার ও বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। অর্থনীতি বিষয়ক সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অধ্যাপক রেহমান সোবহান তার বক্তব্যে ঋণ খেলাপি, অর্থ পাচার, ব্যাংক ব্যবস্থা দুরবস্থা সহ দেশের অর্থনীতির নানা দুর্বল দিকের কথা উল্লেখ করে বলেন, এর কোনোটি নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে এসেছে। বিগত 16 বছরের জবাবদিহি না থাকার সমস্যাগুলো আরো ঘনীভূত হয়েছে। বিগত সরকারের অপশাসন ঋণ খেলাপির বিষয়টি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে কোনো ভূমিকা রাখতে পারেনি। পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের আরেক বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঋণ খেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান তা নিশ্চিত করার চেষ্টা করবে তার দল। ক্ষমতায় এলে চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির ভাবনা বিষয়ে তিনি বলেন, 2 বছর আগেই তারা এই বিষয়ে জনগণের সামনে একটি দফা প্রতিশ্রুতি তুলে ধরেছেন। এতে তারা অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর গণঅভ্যুত্থানের ফলে মানুষের একটি তীব্র আকাঙ্ক্ষা জন্মেছে। তারা পরিবর্তন চায়। জনগণ সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়াই প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। এজন্যই রাজনীতিতে কাঠামোগত কিছু পরিবর্তনের সুপারিশ এসেছে সংস্কার কমিটির পক্ষ থেকে। মির্জা ফখরুল বলেন, বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করতে চায়। যারা নির্বাচন করেন না কিন্তু দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারেন তাদের দ্বিতীয় বা উচ্চকক্ষে নিয়ে আসার চিন্তা রয়েছে। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচনে যারা আসবেন এবং আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। ক্ষমতায় গেলে বিএনপি সংস্কার কার্যক্রম করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এক্ষেত্রে সন্দেহ অমূলক নয়, তবে পারবো না এই কথা বলা যাবে না, চেষ্টা করতে হবে। আমরা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ। অনেকেই আশা করছেন 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচনে বেশি জোর দিচ্ছে। সংস্কারের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে 6 মাস সময় দিচ্ছে। এর সময়টা কতটুকু যৌক্তিক? অধ্যাপক রেহমান সোবহানের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা তাদের রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো গোষ্ঠী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দল হিসেবে এই বিষয়ে তারা কিছু বলতে চান না। অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রায়হান মির্জা ফখরুলের কাছে জানতে চান, বিএনপি কি নিশ্চয়তা দিতে পারে অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না? এর জবাবে ফখরুল ইসলাম বলেন, অতীতের সব অভিজ্ঞতা তাদের রয়েছে, এর আলোকেই তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। দ্রুত নির্বাচন সংক্রান্ত এক সমন্বয়কের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি নির্বাচনকালীন সরকারি সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, যেসব প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছিলেন তারা তেমন কিছুই পূরণ হয়নি। শেখ হাসিনা সরকার টাকা ছাপিয়ে মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারও টাকা ছাপিয়েছে। জিনিসপত্রের বাড়তি দামে মানুষ যখন মারাত্মক চাপে, তখন সরকার ভ্যাট ও শুল্ক বাড়িয়ে জনগণের পকেট থেকে 12,000 কোটি টাকা বের করে নেওয়ার তালে রয়েছে। তৃতীয় অধিবেশনে অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনায় সিপিডির সমন্বয়ক ফেলো ডক্টর রওনক জাহান প্রশ্ন তোলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের শক্তিশালী চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে বর্তমান সরকার? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তারা প্রভাব খাটায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এই অধিবেশনে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সংস্কারের প্রয়োজনীয়তার কথা অনেক বলা হয়, অথচ বর্তমান সরকারের সময় সংস্কারে তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতি আছে, সংসদ সদস্য হতে 300 কোটি টাকা লাগে, এই টাকা তারা কেন খরচ করেন এর উত্তরে সব জবাব রয়েছে। তিনি বলেন, বিনা টাকায় এমপি হওয়ার সুযোগ করে দেওয়া দরকার। আলোচনায় তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, শেখ হাসিনা এত পরাক্রমশালী হয়ে ওঠার পেছনে ব্যবসায়ী, আমলা এবং উন্নয়ন সহযোগীদের দায় রয়েছে। তারা গত সরকারের কাজকে উন্নয়নের মিরাকল এবং আউটস্ট্যান্ডিং বলে হাসিনাকে শক্তি জুগিয়েছে। আমলাতন্ত্র সম্পর্কে তিনি বলেন, আমলাতন্ত্র কৃষ্ণ গহ্বর, এখানে সব হারিয়ে যায়, এখানে পরিবর্তন না হলে বাকি আর কোনো পরিবর্তন সম্ভব নয়। এই প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় বলেন, আমলারা এখনো গগন বিদারী ভূমিকা পালন করছে, তারা এখনো ক্ষমতা পান। যেখানে অর্থনীতি চাপে আছে সেখানেও তারা এই সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা আদায় করে নিতে পারে। প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিষয়দূত লুৎফে সিদ্দিকী বলেন, সরকারি সব অফিসে এখনো স্বৈরাচার রয়েছে, একটা ফাইল যতদিন ইচ্ছা ধরে রাখার সুযোগ রয়েছে তাদের। এ প্রসঙ্গে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় করার ক্ষেত্রে ন্যাশনাল উইন্ডোর প্রস্তুতির কথা জানান তিনি। ঢাকার ইউরোপীয় ইউনিয়নের হেড অব কোঅপারেশন ডক্টর মিচেল ক্রিজা বলেন, বাংলাদেশকে অবশ্যই 5টি বিষয় নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তথ্য উপাত্তের স্বচ্ছতাকে আন্তর্জাতিক মানে উন্নয়ন করা, বাজার অর্থনীতিকে প্রকৃত অর্থে কার্যকর করা, পুঁজিবাজারে যাতে দেশি বিদেশি বিনিয়োগ আসতে পারে তা নিশ্চিত করা ও শ্রম অধিকার প্রশ্নের সংস্কার। তা না হলে এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নতে রপ্তানিতে সমস্যা পড়তে হতে পারে। সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, শ্বেতপত্র প্রতিবেদন এবং সুপারিশ বাস্তবায়নে গত 1.5 মাসে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাজেটের জন্য অপেক্ষায় থাকা সঠিক সিদ্ধান্ত হবে না, কারণ বাজেট হতে পারে আরো 6 মাস বাকি। অন্তর্বর্তী সরকারের জন্য 6 মাস অনেক লম্বা সময়, কারণ নির্বাচন দিয়ে দায়িত্ব ছাড়তে তাদের উপর চাপ রয়েছে। এখনই শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, 7টি মেগা প্রকল্প পর্যালোচনা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেখেছে, 1,800 কোটি টাকার প্রকল্পে 18,000 কোটি টাকা খরচ করা হয়েছে। নিজেদের লোককে সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। এরকম প্রকল্পে ঋণ পরিশোধের প্রভাব যুগে যুগে ধরে থেকে যাবে। পাচার প্রসঙ্গে তিনি বলেন, পাচারের অর্থ ফেরত আনা কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশে আসা পাচারের অর্থ ফেরত দেওয়ার রেকর্ড আছে, সুতরাং বাংলাদেশও পাচারের অর্থ ফেরত পেতে পারে। দেশের নির্বাচন ও সংস্কারকে কেন্দ্র করে বর্তমানে সংঘাতের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। এছাড়া ধীরগতি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগের অভাব ও কর্মসংস্থানের চ্যালেঞ্জকে জরুরি বিষয় হিসেবে উল্লেখ করে আসন্ন বাজেট নিয়ে বিস্তৃত আলোচনার আহ্বান জানান তিনি। তার মতে, প্রবৃদ্ধির হার বিশেষ করে ধীর হয়ে পড়ছে, বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা বিদ্যমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।